আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল মাইশা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা থাকছে খুব মজার এবং চায়ের সঙ্গে এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। শীট সহ আমি তৈরি করে দেখাবো সমোসার রেসিপি। মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। চলে আসলাম মূল রেসিপিতে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে এখন আমি দিয়ে দেবো মাত্র 1 কাপ আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, অনেকেই বলে আটা দিয়ে তৈরি করা যায় না। আমি আজকে আটা দিয়েই তৈরি করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আটার সঙ্গে লবণটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আজকে আমি সহজভাবেই দেখানোর চেষ্টা করছি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মেখে নেব ডোটা। আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি। ডোটা এরকম হবে, একেবারে নরমও না আবার একেবারে শক্তও না, ঠিক এরকম হবে। ডোটা এরকম করে ময়ান করে এরকম করে একটা আমি গোল শেপ দিয়ে নেব। এরকম একটা শেপ দিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসব। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। আবারও 2-3 মিনিটের মতো অনেকটাই সফট হয়ে এসেছে। আবারও 2-3 মিনিটের মতো এরকম করে মথে নিতে হবে। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই সমোসা তৈরির শীট নিয়ম। এর জন্য এখানে আমি একটা স্প্রে বেলুন নিয়েছি। এখানে আমি 5 ভাগে ভাগ করে নেব। চাইলে আপনারা আরও বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি রুটির মতো করে বেলে নেব। এগুলো এক সাইডে রেখে দেব। এরকম করে বলের মতো করে একটা শেপ দিয়ে এক সাইডে রেখে দিতে হবে। পিঠের ওপরে আমি সামান্য একটু আটা ছিটিয়ে নিলাম। এর উপরে লেচিটা দিয়ে এরকম করে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টে আটাটা ভরে নিলাম এবং এখন আমি রুটির মতো করে বেলে নেব। চাইলে আপনারা আরও ছোটো করে নিতে পারেন। আমার রুটিটা একটু বড় হয়ে গিয়েছিল এবং যেখানে আমি সেঁকে নেব সেটা অনেক ছোট ছিল, তাই রুটিটা আপনারা ছোট করে বেলে নেবেন। এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে রুটির একটা শেপ দিয়ে নিতে হবে। এভাবে আমি 5টা রুটি বেলে নেব। পুরোটাই দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন কীরকম সফট হয়েছে। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ওপর তেল ব্রাশ করে দিব। এরকম করে তেলটা ব্রাশ করে দিতে হবে পুরোটাই, কোনো অংশে যাতে ফাঁকা না থাকে, তাই পুরোটাই এরকম করে ব্রাশ করে নেব। বাসায় তৈরি করবেন এবং বাচ্চাদের টিফিনেও আপনি দিতে পারেন। এরকম করে সমস্যা তৈরি করে নিয়ে আপনারা বক্সে উঠিয়ে রাখতে পারেন। যে কোনো সময় বের করে আপনারা ভেজে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম করে 5টা রুটি আমি ব্রাশ করে নেব তেল দিয়ে। উপরে একটু করে আটা ছিটিয়ে দেব। এরকম করে উপরে একটু করে আটা ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে এরকম করে নিতে হবে। এরকম করে আমি উপরে আরেকটা রুটি এর উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে এই রুটিটাও আমি উপরে তেল ব্রাশ করে নেব। এরকম করে আমি 5টা রুটি তেল ব্রাশ করে নেব। উপরে একটু ছোটো রাখবেন, এতে করে খুলতে খুব সুবিধা হবে আর কি। নিচেরটা একটু বড় রাখলে ভালো হবে। এরকম করে 5টাই করে নেব। পুরোটাই দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চুলাতে চলে এসেছি। চুলাতে একটা ট্রে বসিয়ে দিয়েছি। রুটিটা আমার অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা ছোটো করে নেবেন। অত বড় সসপ্যানের ঢাকনা দিয়েছি আমি, দিয়ে এরকম করে একটু ছেঁকে নিতে হবে। এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। বেশি ছেঁকে নিতে যাবে না, এতে করে মুসমুসে হয়ে যাবে। এরকম করে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টে একটু করে ছেঁকে নিতে হবে। এক পাশে একটু হয়ে এসেছে, এখন আমি আরেক পাশে এরকম করে
চাইলে আপনারা চুলার উপরে এভাবে নামিয়ে নিতে পারেন, একটা এরকম করে পরর উঠিয়ে আসবে। এরকম করে উঠিয়ে নিয়ে আসতে হবে, সবগুলোই উঠে আসবে না, কিছুগুলো ছিঁড়ে যেতে পারে। এরকম করে আমি সবগুলোই উঠিয়ে নেব। স্ক্রিনে দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন, এরকম করে উঠিয়ে নিতে হবে, এরকম করে উঠিয়ে নিতে হবে। 5টা পটলই আমি এরকম করে উঠিয়ে নিয়েছি। এবং সাইডগুলো আমি কেটে নিয়েছি এক মাপের করে। সাইডে যেগুলো আমি বেঁচেছিল সেগুলো এখন আমি চুলাতে তেল কড়াইয়ে তেল দিয়ে এরকম এটা মুসমুসে করে ভেজে নেব। এগুলো মুসমুসে করে ভেজে নিতে হবে। এগুলো সমোসার ভেতরে পুরটা দিব। তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে অবশ্যই, কারণ তেলের জিনিস যত কম খাওয়া হবে তত ভালো। এরকম করে তেলটা খুব ভালো করে ছড়িয়ে এগুলো গুঁড়ো করে নিতে হবে। হাত দিয়েও গুঁড়ো করতে পারেন অথবা হামাদিস্তা দিয়েও গুঁড়ো নিতে পারেন, কোনো সমস্যা নেই। পলিথিনের মধ্যে তুলে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেরকম করে গুঁড়ো করে নেবেন। চলে যাচ্ছি আমি পরের স্টেপে। এখানে চুলাতে 1.5 কাপের মতো হবে পেঁয়াজ একটু ব্রেস্তার মতো করে নেব, মানে একটু নরম করে ভেজে নেব আর কি। তাই তেল দিয়ে এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এবং লাল সবুজ দুটোই নিয়েছি। আপনার ঝালটা যে যেরকম খাবেন ওই রকমই অ্যাড করে দেবেন। এরকম করে কিছুক্ষণ 4-5 মিনিটের মতো এরকম করে অল্প আঁচে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। চাইলে আপনারা লবণও অ্যাড করে দিতে পারেন, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো করে এরকম হাত দিয়ে ভেঙে নেব। সবগুলো হাত দিয়ে ভেঙে নিতে হবে। পেঁয়াজটাও আমি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে যে গুঁড়া করে নিয়েছি ওইটাও দিয়ে দিলাম। সমোসার যে সাইড থেকে বেঁচেছিল ওইটা আমার ক্যামেরা স্কিপ হয়ে গিয়েছে আর কি, আমি কেটে নেওয়াটা দেখাতে পারলাম না। যে সাইডগুলো সাইডে বেঁচেছিল এগুলো ভেজে নিয়ে এসেছি, এগুলো গুঁড়াটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো অল্প কিছু উপকরণ দিয়ে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, এবং দিয়ে দিলাম চাট মশলা। এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে। বেশি কিছু না দিয়ে অল্প কিছু দিলেই হবে। এই তো মাইশা হাত মেরেছে, মাইশার খুব পছন্দ এগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা আরও বিট লবণ। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝাল লবণটা অ্যাড করে দেবেন। এরকম করে আলতো হাতে নেড়েচেড়ে, এরকম করে আলতো হাতে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কীরকম করে মেখে নিচ্ছি, ঠিক এরকম করে মেখে নিতে হবে। এবং আমি অল্প উপকরণগুলোই দিয়েছি মেখে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দেবো। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। এই শিটগুলো আমি এভাবে কেটে নিয়েছি, এটা আমি দেখাতে শিটগুলো কীভাবে কেটে নিতে হয় এটা আমি দেখাতে পারলাম না। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কতটা পাতলা হয়েছে, ঠিক এরকম পাতলা হবে। সবগুলোই আমি এভাবে কেটে নিয়েছি। আমি আর একদিন আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব শিটভাবেগুলো কীভাবে কেটে নিতে হয় এবং ছেঁকে নিতে হয়। এবং আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা যেরকম ভাঁজ করে নেবেন সেরকমই ভাঁজ হবে। এরকম করে শিটটা তৈরি করে নিতে হবে। এখন আমি শিটটা নিয়েছি এবং আমি দেখিয়ে দিচ্ছি এপাশ থেকে এপাশে এরকম করে নিয়ে আসতে হবে। কানিকোনাগুলো ঠিকভাবে করে নিতে হবে। স্ক্রিনে দেখে আপনারা বুঝে নিতে হবে। এরকম ভাঁজ দিয়ে এপাশেও ভাঁজটা চলে যাবে। এবং আমি এখানে ময়দা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা আটার কাজ করবে। ডান পাশে অবশ্যই এরকম করে ময়দাটা লাগিয়ে নেবেন। আটাটা যে যেটা দিয়ে করেন আটা ময়দা কোনো সমস্যা নেই। এভাবে লাগিয়ে নিয়ে এরকম করে হাতের উপর নিতে হবে, যেরকম করে পানের ঠোঙ্গা বা মাখামাখির ঠোঙ্গাটা তৈরি করে ঠিক ওরকম করে নিয়ে এরকম করে এর মধ্যে একটা চামচ দিয়ে পুরটা দিয়ে দিতে হবে। পুরটা আমি বেশি করে দিলাম, আপনাদের পছন্দের মতো আপনারা পুরটা অ্যাড করে নেবেন। স্ক্রিনে দেখেই বুঝে নিতে হবে, এটা আসলে বলে বোঝানো যাবে না এটা কীরকম করে করতে হয়। এখন পুরের মুখের আর একটু ময়দা বা আটা লাগিয়ে নিতে হবে। আমি আজকে আটা দিয়ে তৈরি করলাম, তাই আটার গোলাটাই আমি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এরকম করে ওই পাশ থেকে
এরকম করে নিয়ে আসতে হবে। এপাশ থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এরকম করে নিয়ে আসতে হবে। নতুনদের উদ্দেশ্যে বলছি, নতুনরা একবার দেখলে আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আবারও এপাশে এরকম করে লাগিয়ে নিতে হবে। আবারও এপাশ থেকে এপাশে মুড়িয়ে নিয়ে আসতে হবে। অবশিষ্ট যে মুড়িটা থাকলো ওইটা আটা দিয়ে আবারও লাগিয়ে নেবেন। এতে করে মুখগুলো আর খুলে যাবে না, খুব ভালোভাবে এরকম করে আটা লাগিয়ে নিতে হবে। দেখতেই পারলেন কত সহজে তৈরি করা গেল বাড়িতেই সমোসা শীট দিয়ে। শীটটা আপনারা রেখে দিতে পারেন একটা বক্সে উঠিয়ে। দেখুন আমি দুই পাশেই দেখিয়ে দিলাম কীরকম হয়েছে, ঠিক এরকম হবে। সবগুলোই এভাবে বানিয়ে নিতে হবে। আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনারা কীরকম করে বানাবেন। ওই পাশ থেকে নিয়ে এ পাশে মুড়িয়ে নিয়ে আসতে হবে। স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই। আবারও এ পাশ থেকে পোলটি দিয়ে ওই পাশে চলে যেতে হবে। আটা লাগিয়ে নিলে খুব ভালো হয়, খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। এরকম করে আঠা লাগিয়ে নিতে হবে। এটা অবশ্যই ধীরে সুস্থে কাজটা করতে হবে, নতুনরা উদ্দেশ্যে বলছি। এখন হাতের উপরে উঠিয়ে নিতে হবে, না পারলে আপনারা ওই রকম পিঠের উপরে রেখে দেবেন, দিয়ে পুরটা ভরে নেবেন। এরকম করে ঠোঙ্গার মতো হবে। শীটটা অবশ্যই এরকম করে পাতলা করে নিতে হবে। পুরটা এরকম করে ভরিয়ে নিতে হবে। নতুনরা অবশ্যই অল্প করে পুরটা ভরিয়ে নেবেন, নাহলে ভেতর থেকে বের হয়ে আসবে। স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে, খুব সহজে বাসায় আমরা তৈরি করে নিতে পারি এবং অল্প উপকরণে অনেক টেস্টি হয়। পুরটা এরকম করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে ওই পাশ থেকে পোলট্রি দিয়ে আবার এ পাশে নিয়ে আসতে হবে। স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানোর কিছু নেই, আমি আবারও বলছি। আবারও আটা নিয়ে লাগিয়ে নিয়ে এরকম আটা লাগিয়ে নিতে হবে। কোনাকানিগুলো খুব ভালো করে সেট করে নিতে হবে, যাতে ভিতর থেকে পুর না বের হয়ে আসে কানি দিয়ে। দিয়ে আবার এইরকম করে পোলট্রি দিয়ে নিয়ে আসতে হবে। যে মুখটা থাকলো মুখে আটা দিয়ে লাগিয়ে নেবেন। পুরোটাই দেখালে, সবগুলোই দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর কিছু দেখালাম না। কীরকম করে তৈরি করে নিতে হবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিয়েছেন। আমি সবগুলোই এভাবে বানিয়ে নিয়ে এসেছি এবং একটা ফ্রিজে উঠিয়ে নিয়েছি। এভাবে সবগুলোই বানিয়ে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। একটু গরম করে নিয়ে, তেলটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে ছেড়ে দিতে হবে একে একে সমোসাগুলো। যে তেলে আমি শীটের ছাটগুলো ভেজেছিলাম ওই তেলেই আমি সমোসাটা ভেজে নেব। জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, জালটা জোরে দিতে যাবে না, এতে করে এক পাশে পুড়ে আসবে, খেতে একদম ভালো লাগবে না। অতএব মিডিয়ামে আঁচে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আরেক পাশে পল্টে দিতে হবে। এখন আমি এক পাশে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং এরকম করে নেড়েচেড়ে দিতে হবে। চাইলে আপনারা উপরে একটু করে তেল ছিটিয়েও দিতে পারেন, এতে করে ওপরটাও খুব তাড়াতাড়ি হয়ে আসবে। যে কাজে ধীরে সুস্থে করবেন সে কাজটা অবশ্যই পারফেক্ট হবে। তাড়াহুড়া করে কোনো কাজই করতে যাবে না। অতএব তেলটাও গায়ে উঠে আসতে পারে নতুনদের, যারা কখনোই রান্না করেননি। এরকম করে এক পাশে একটু হয়ে আসলেই পল্টে দিতে হবে। এরকম করে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। স্ক্রিনে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি, ঠিক এরকম করেই ভেজে নিতে হবে, একদম পারফেক্ট। দোকানের চেয়েও পারফেক্ট হবে, স্বাদটাও দ্বিগুণ আসবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। কিছুক্ষণ রেখে দিলে দারুণ মুসমুসে হবে, গরম গরম খুব ভালো লাগবে আর কি। তেলটা অবশ্যই কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে।
আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন। আমি আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।